থটফুল স্প্রিং ৩১ সেকেন্ডস, আমহবিগঞ্জের রাজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের হাজী হেকমতুল্লাহ রহ এর কাহিনী এই অঞ্চলের মানুষের কাছে এক কিংবদন্তি। তিনি কেবল একজন ধনী তালুকদার ছিলেন না, বরং ছিলেন একজন ধর্মপ্রাণ সাধক এবং ন্যায় বিচারক। তার জীবন নিয়ে প্রচলিত বিস্তারিত কাহিনীগুলো নিচে কয়েকটি ভাগে আলোচনা করা হলো। দানশীলতা ও লঙ্গরখানা পরিচালনা। হাজী হেকমতুল্লাহ সবচেয়ে বড় পরিচয় ছিল তার অবারিত দানশীলতা। সেকালে যখন এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম ছিল এবং মানুষের অনেক অভাব ছিল, তখন তার বাড়িতে ২৪ ঘন্টা লঙ্গরখানা খোলা থাকত। অন্য দান কথিত আছে তার বাড়িতে কোনো আগন্তুক এসে না খেয়ে ফিরে যেতেন না। তিনি নিজে তদারকি করতেন যেন মেহমানরা তৃপ্তি সহকারে খাবার পান। বিশাল দস্তরখান, স্থানীয়দের মতে তার দস্তরখানে একসাথে শত শত মানুষ বসে আহার করত, যা তৎকালীন সময়ে বিরল ছিল। ২. মক্কায় হাজীদের সেবা ও হেকমত মঞ্জিল। হাজী হেকমতুল্লাহর কাহিনী কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নয়। বলা হয় তিনি যখন হজ করতে গিয়েছিলেন তখন বাংলাদেশে থাকার কষ্টের কথা চিন্তা করে সৌদি আরবে মক্কায় জমি কিনে একটি মুসাফিরখানা বা বিশ্রামাগার তৈরি করেছিলেন। এটি সম্ভবত হেকমত মঞ্জিল নামে পরিচিত ছিল। অনেকে একে রুবাত বলেন। বহু বছর ধরে আজমিরিগঞ্জ ও সিলেট অঞ্চলের হাজীরা সেখানে বিনামূল্যে থাকার সুবিধা পেতেন। এটি তার দূরদর্শী চিন্তা ও উম্মাহর প্রতি ভালোবাসার প্রতীক। ৩. আধ্যাত্মিক কারামত, অলৌকিকতা। তাকে ঘিরে লোকমুখে কিছু অলৌকিক ঘটনা বা কারামত প্রচলিত আছে যা তার আধ্যাত্মিক উচ্চতাকে প্রকাশ করে। নৌকা ও প্রাকৃতিক দুর্যোগ। হাওর অঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। জনশ্রুতি আছে একবার এক বিশাল ঝড়ে কিছু লোক বিপদে পড়ে তাকে স্মরণ করেছিলেন এবং অলৌকিকভাবে তারা রক্ষা পেয়েছিলেন। বিচারের স্বচ্ছতা। তিনি যখন কোনো বিবাদ মীমাংসা করতেন তখন তার ন্যায়পরায়ণতা দেখে মানুষ মুগ্ধ হতো। বলা হতো তার মুখের কথার বরকতে মিথ্যাবাদীরা সত্য বলতে বাধ্য হতো। ৪. শিক্ষা ও সমাজ সংস্কার। তিনি বিশ্বাস করতেন যে কেবল দান নয়, সমাজ পরিবর্তনে শিক্ষার প্রয়োজন। শিবপাশা ও পার্শ্ববর্তী এলাকায় তিনি বহু মসজিদ ও মক্তব নির্মাণে অর্থ ও ভূমি দান করেন। তিনি নিজে আলেমদের অত্যন্ত সম্মান করতেন এবং অনেক জ্ঞানী ব্যক্তিকে নিজের এলাকায় এনে বসতি স্থাপনে সাহায্য করেছিলেন। ৫. বর্তমান উত্তরাধিকার। আজও শিবপাশা গ্রামে তার বংশধররা বসবাস করছেন এবং তারা স্থানীয়ভাবে অত্যন্ত সম্মানিত। প্রতি বছর তার স্মরণে দোয়া মাহফিল ও ধর্মীয় সভার আয়োজন করা হয়। তার বাড়ি এবং স্মৃতিবিজড়িত স্থানগুলো আজও হাওর অঞ্চলের মানুষের কাছে শ্রদ্ধার জায়গা। একটি বিশেষ বিষয়, হাজী হেকমতুল্লাহর কাহিনীগুলো কোনো লিখিত ইতিহাস বইয়ের চেয়ে পুঁথি বা লোকগাথার মাধ্যমে বেশি সংরক্ষিত হয়েছে। হাওর অঞ্চলের বাউল ও বয়াতিরা তাদের গানে গানে এই মহান মানবের কাহিনী বর্ণনা করেন। আপনি কি তার বংশধরদের সম্পর্কে অথবা তার প্রতিষ্ঠিত কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে আরও কিছু জানতে চান? আমি সেই তথ্যগুলো জোগাড় করার চেষ্টা করতে পারি।